আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনি কি জানেন আপনি প্রত্যেকদিন ইউটিউবে যতগুলো ভিডিও দেখতেছেন, এই ভিডিওগুলো আপনার অজান্তে আপনার ইউটিউবের ভিতরে সেভ হয়ে পড়ে আছে। আর যদিও বা আপনি ইচ্ছা করেও যদি সেভ করে থাকেন, এটা আপনি কিভাবে বের করবেন? আর এছাড়া আপনার কোনো ভিডিও ভালো লাগলে এটা কিন্তু আপনি একটা নতুন প্লেলিস্ট তৈরি করে কিন্তু আপনি রেখে দিতে পারবেন। এই দারুণ এই ৩ টা সিস্টেম আজকে যদি শিখতে চান, অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন, আশা করছি। আর এই চ্যানেলে নতুন কোনো সদস্য থাকলে অবশ্যই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন করে যখন আমি একটা ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। প্রত্যেকদিন ইউটিউবে ভিডিও দেখেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক কার্যকরী হবে। চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো একটা ভিডিও হচ্ছে। বন্ধুরা, আজকে আপনাদের আমি দেখাবো, আপনি যে প্রত্যেক দিন ইউটিউবে ভিডিও দেখেন, এই ইউটিউবে ভিডিও দেখা অবস্থায় আপনি কতগুলো ভিডিও আপনি সেভ করে রাখছেন আপনার ইউটিউবেতে, এটা কি আপনি জানেন? আমরা কি করি সাধারণত, যদি কোনো একটা ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিই, অথবা আমরা যারা সেভ করতে জানে তারা কিন্তু ভিডিওটা সেভ করে রাখে। এখন আপনি এই ভিডিওগুলো যে সেভ করে রাখছেন, কতগুলো ভিডিও সেভ করে রাখছেন, এটা কি আপনি জানেন? জানেন না। আপনারা কি করবেন, আপনাদের চ্যানেলের যে লোগোটা আছে, মানে আপনাদের যে ইউটিউবের যে লোগোটা আছে, এখানে টাচ করবেন। আমার আইফোন আমার নিচের দিকে, আপনাদের ক্ষেত্রে উপরের দিকে ডান কর্নারে থাকবে, ওই যে ব্যাটারির পার্সেন্টেজের নিচে, ঠিক আছে? তো আমি এখানে টাচ করে দিচ্ছি। এখানে টাচ করার পরে এইখানে হচ্ছে চলে আসবে এরকম একটা সিস্টেম চলে আসবে। এইখানে যদি কোনো ভিডিও আপনি সেভ করে রাখেন, তাহলে এই ভিডিওগুলো কিন্তু আপনি এইখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? তো এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা লেখা আছে ভিউ অল, এই উপরে। এই ভিউ অল মানে আমি যে ভিডিওগুলো দেখে সেভ করে রাখছি, প্রত্যেকটা ভিডিও কিন্তু এইখানে আছে। যত ভিডিও দেখছি আমি, সব ভিডিওগুলো কিন্তু আছে, এবং কোন ভিডিওটা কোন পর্যন্ত দেখে আমি বাদ দিছি তাও কিন্তু এইখানে আছে। অনেকে কিন্তু একটা ভিডিও দেখে, পরবর্তীতে ওই ভিডিওটা খুঁজে কিন্তু খুঁজে পায় না। আপনারা কিন্তু এখান থেকে খুঁজে নিতে পারবেন। এছাড়া আমি যদি এখান থেকে একবার ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে আর একটা লেখা আছে, এই যে ভিউ অল। এই ভিউ অলে যদি টাচ দিই তাহলে দেখতে পারবেন আমি এখানে নাম লিখে যাচ্ছি, এসকে রাসেল লিখে রাখছি। আমি এইখানে একটা গজল কিন্তু আমি সেভ করে রাখছি, এবং এটা কিন্তু একটা প্লে লিস্ট হিসাবে আমি তৈরি করে রাখছি, ঠিক আছে? এই প্লে লিস্ট এটা কিন্তু কখনো ডিলিট হবে না। আমি যদি ফোন চেঞ্জ করে ফেলাই, তবুও কিন্তু অন্য ফোনে যখন আমার জিমেইল লগ ইন করবো, তখন অটোমেটিক কিন্তু চলে আসবে এই ভিডিওটা, ঠিক আছে? এটা আপনারা কী মানে কীভাবে করবেন, এর জন্য দেখতে পাচ্ছেন এই যে নিচে একটা অপশন চলে আসছে, এখানে লেখা নিউ প্লে লিস্ট। এই নিউ প্লে লিস্টের পরে টাচ করে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে ভিডিওটা আপনারা ওইখানে সেভ করে রাখতে চাচ্ছেন নিউ প্লে লিস্টে, এখান থেকে সেই ভিডিওটা আপনারা অ্যাড করে দিবেন। তো ধরুন আমি এখান থেকে এই ভিডিওটার পরে টাচ করে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি নেক্সট টাচ করে দিই, দেওয়ার পরে এখানে আমি নাম লিখে দিলাম এসকে রাসেল অফিসিয়াল, লিখে দিলাম। দিয়ে এটা আমি এই যে প্রাইভেটে রেখে এখানে আমি সেভ করে দিলাম। দেওয়ার পরে এই ভিডিওটা কিন্তু আমার সেভ হয়ে থাকলো। এই ভিডিওটা কিন্তু আমি পার্সোনালভাবে যখন ইচ্ছা তখন দেখতে পারবো, এটা কিন্তু কখনো ডিলিট হবে না। এই ভিউয়ার পরে টাচ করে দিলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু একদম উপরে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনারা চাইলে ভালো ভালো যে ভিডিও আপনাদের প্রয়োজন, বা বিভিন্ন ধরনের গান গজল হতে পারে, এইভাবে কিন্তু আপনারা এখানে সেভ করে রাখতে পারবেন। এটা কিন্তু পরবর্তীতে আপনি দেখতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। তো তারপরে কি করবেন, আপনি কতগুলো ভিডিওতে লাইক করছেন, সেই ভিডিওগুলো কিন্তু এইখানে আছে, দেখতে পাচ্ছেন লাইকেড ভিডিও, ঠিক আছে? এখানে যদি টাচ করে রাখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কতগুলো ভিডিওতে আপনি লাইক করছেন, সেগুলো কিন্তু এখান থেকে আপনি বের করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, যারা প্রত্যেকদিন ইউটিউবে ভিডিও দেখেন তাদের জন্য অনেক কাজে লাগবে। আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমি আজকের মতন এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার সাজানোর চেষ্টা করব। ততক্ষণ সব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।